রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো আজকে হচ্ছে সকালকার বাসি কাজ সব করে নিয়েছি। তো করে নেওয়ার পর তারপরে এখন বাজে 8টা। তো 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো মানে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে ওই যে প্রথমে দেখতে পেলে আমাদের বাড়ির পাশে যে মানে খেজুর গাছটা আছে, তো সেখানেই সাপটা মানে দেখলে তো হচ্ছে কি যে আমার মানে ভিডিও স্টার্ট করার আগেই মানে উঠোনে আমি মানে একটা কাজ করছিলাম। তো মানে যেই শালিক পাখিগুলো আমাদের বাড়িতে থাকে, তো ওরা বাসা বেঁধেছে। তো ওখানে বাসা বেঁধেছে, তো তারপরে ডিমও দিয়েছে মনে হয়, মানে দেখতে পাচ্ছি না। তো তারপরে যে সাপটা দেখলে, তো ওটা হচ্ছে বেতাঝাড় সাপ। তো ওই ডিমগুলোকে খাওয়ার জন্যে মানে বাসায় উঠেছে। তো যেই বাসাতে মানে উঠেছে এত চিৎকার করছে, তো আরও সবাইকে ডেকে নিল। ডেকে নিয়ে মানে এমন মানে ভাবে চিৎকার করছে, তো আমি শুনতে পেয়ে আমি গাছের দিকে যেই তাকালাম, তো দেখছি যে সাপ। তো তারপর দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে গিয়ে ছাদে থেকে ক্যামেরা করলাম। তো ডিমগুলো তো খেয়েই নিয়েছে। তো তারপর আমি একটা মানে লোঘা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। তো তারপরে ওর ডিম খাওয়া হয়ে গেছে। তো তারপরে নেমে গেল। তো তারপরে যাই হোক চলে আসলাম কাজ নিয়ে। তো এই যে রান্নাঘরটাকে ভাবছি আজকে পরিষ্কার করব। তো তারপর সমস্ত জিনিসগুলো বের করে নিলাম। তো বের করে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানা ঝাড়িনি আজকে সকালে। তো বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে যে মানে ঝুল হয়েছে, তো ঝুলগুলোকে সব ধরে নিলাম। আর মানে কয়েকদিন থেকেই ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করব। তো সময় আর হচ্ছে না। আর সময় যদি হচ্ছে তো মানে মনে থাকছে না। তো তার জন্য আজকে ভাবছি যে আজকে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করব, তারপরে হচ্ছে কি যে বাদবাকি কাজ করব, তারপরে হচ্ছে কি যে রান্না বান্নার দিকে যাব। তো দেখো আমি রান্নাঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো মাকড়সার জাল খুব হয়েছিল। মানে হচ্ছে কি যে আমাদের ঘর তো মানে রং করা নেই, এমনি প্লাস্টার করা। তো মানে যে বালির মানে প্লাস্টার করা হয়েছে, তো মানে এখনও খড়খড়ে হয়ে আছে। তো মানে সেখানে মাকড়সাতে মানে বালির মধ্যে সাপোর্ট পেয়ে যাচ্ছে। তো ওদের তো মানে যে জাল মানে জালি পাততে বেশ ভালোই হচ্ছে। তো মানে ওই যে কোনায় কোনায় বেশ কয়েক জায়গায় মানে বড় বড় জালি ছিল। তো সেগুলোকে আমি ভালো করে ওই যে ফুল ঝুড়িটা নিয়ে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে যে মুছে নিচ্ছি। তো এই যে মানে সিলিন্ডারটাতে ধুলো পড়েছে, তো ওটাকে মুছে নিলাম। মুছে নিলে মানে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে। আর ধুলোতে তো সাদা হয়েই ছিল। তো ওভেনটাকে প্রথমে একটু সার্ফে দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়ে ওই যে উবুর করে রেখে দিলাম। ওখানে যে উবুর করে রাখলাম, জলটা ঝরে যাবে। তারপরে হচ্ছে কি যে মানে মেঝেটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো মুছেও দেখো ঘরের মানে সকালে মুছেছি, আবার এই যে মানে ধুলো বালি মানে ঝাড়লাম পড়লো। তো তার জন্যে এই যে জলটা একদম নোংরা হয়ে গেছে। তো ভালো করে পরিষ্কার করে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে যে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, মানে রান্নাঘরে যেগুলো যেগুলো ছিল বাসনপত্র, এই যে জলের ট্যাপ, তো সব নিয়ে চলে এসেছি। তো ট্যাপটা তো ছিল মানে আমাদের ওই রুমে ছিল, তো ওখানে রাখছি। তো মানে জল গরম হয়ে যাচ্ছে। তো ভাবছি যে এই যে রান্নাঘরে রাখবো। তো তাহলে জলটা রান্নাঘরে রাখলে, এর আগে রেখেছিলাম তো বেশ ঠান্ডা হয়েই ছিল। তো আবার ও ঘরে নিয়ে গেছি। তো আবার মানে এবার থেকে পরিষ্কার করে রান্নাঘরে রাখবো। তো সমস্ত কিছু বের করেছি, তার হচ্ছে কারণ যে আমি পুজো করি, বারের পুজো করি, মানে শনিবারের পুজো করি। তো পুজো করার কারণে আমার যে ছেলে দুটো আছে, তো সেই ছেলে দুটো মানে সব কিছু মানে খুব ছোঁয়া লাগা করে দেয়। তো তার জন্যে ভাবছি যে মানে যে শনিবারের পুজো করি, নিজেকে খুব মানে সেফটি হয়ে থাকতে হয়। বিশেষ করে যে মানে কোনো কিছু ঠেকাঠুকি এইসবগুলো মানে করতে নেই। আর তুমি যত সেফ হয়ে থাকবে ততই তোমার সংসারের মঙ্গল। তো তার জন্য আমাকে মনে হচ্ছে যে সব কিছু আমার ছোঁয়া নাড়া করে দিয়েছে। তো তার জন্য সমস্ত কিছু মানে সব বের করে নিয়েছি। বের করে নিয়ে সব এই যে সার্ফে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে নিয়ে তারপরে যেখানে উবুর করে রেখে দেবো।
তো রাখার পরে তারপরে যে আবার মানে যে যেখানে ছিল সেখানে আবার ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখবো। তো এবার থেকে ভাবছি যে ছেলেপুলেদেরকে মানে ওদেরকে বলি যে কিছু ছোঁয়া নাড়া করিস না, মানে আমি হয়তো যে মানে বাড়ির পুজো করি, তো ওরা ছেলে মানুষ অতটা মানে বোঝে না, তো বকাঝকা করি। তো এবার থেকে ভাবছি যে মানে বকাঝকা করবার ওদেরকে দরকার হলে একটু মারও দেবো, কেননা যে আমার কথা মানে মানে শোনে না, অতটা মানে বোঝে না, যে মানে অত ওদের গাঢ় বুদ্ধি হয়নি। মানে আমি যেমন শেফ হয়ে চলি ওরাও ততটা পারে না শেফ হয়ে মানে চলতে। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে যাই হোক, তো তারপরে এই যে ঘর মানে রান্নাঘরের মানে যেসব জিনিসগুলো ছিল সব ধোয়া মাজা করে নিয়ে তারপরে আমি রান্নাও করে নিয়েছি। তো রান্নাটা তোমাদেরকে আমি মানে দেখালাম না একটু মোবাইলের প্রবলেমের জন্য। তো তারপরে যে উনুনটাকে ভালো করে মোছামুছি করে নিলাম, করে নিয়ে এবার যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভাবছি যে একটু মানে ভিজিয়ে দিই। তো সকালের দিকে দুবার ভিজিয়ে দিয়েছি, এরকম করে ধুয়ে দিয়েছি। তো আর একবার ভাবছি যে আমি স্নান করতে যাব, তো আর একবার ধুয়ে দিই। তো তার জন্য এই যে আর মিস্ত্রিতে বলেছে যে মানে কয়েকদিন যত উঠোন ভিজিয়ে রাখবে ততই মানে যে সিমেন্ট দেওয়া আছে তো শক্ত হবে, উঠোনটা শক্ত হবে। তো তার জন্যেই মানে দিনে যতবার পারছি এরকম করে জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখছি। তো ভাবলাম একটু ভিজিয়েই দিই, তারপরে হচ্ছে কি যে স্নান করতে যাব। তো তারপরে কিছু জিনিস আছে তো সেগুলোকেও মানে আমি একটু সার্ফে দিয়ে ভিজতে দিয়েছি। তো তারপরে হচ্ছে কি যে স্নান করব। তো স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে এই যে চলে এসেছি পুজো করতে। তো সকালে তো পুজো করে নিই, স্নান করে নিই, পুজো করে নিই। ভাবলাম যে রান্নাঘরটা ঝাড়বো, তো মাথাতে ধুলোবালি পড়বে, তো পুজো করব না, একবারে স্নান করে তারপরে পুজো করব। তো তারপরে দেখো এই যে কাঁচা ধোয়া করে তারপরে স্নান করে নিয়েছি। স্নান করে ফুল নিয়ে এসে আজকে অনেক ফুল ফুটেছে, তো ফুলগুলো সব ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে চলে আসলাম পুজো করতে। তো পুজো করে তারপরে আমার খাওয়াও হয়নি, তো খাবো, তো বেশ বেলা হয়ে গেছে। তো জামা কাপড়গুলোও রাখা আছে, তো ভাবলাম আগে মানে পুজোটা করে নিই, দেরি হয়ে যাচ্ছে। তো তার জন্য আগে পুজোটা করতে চলে আসলাম। তো পুজো করে তারপরে যাব ছাদে জিনিসগুলোকে মেলতে। তো দেখো ভালো করে যে মানে অপরাজিতা ফুল দিয়ে ভালো করে ছবিগুলোকে মানে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে পুজো দিয়ে নিলাম। তো পুজোতে নকুন দানা দিয়ে পুজো করে নিয়েছি। তো নিয়ে তো প্রণাম টনাম করে চলে গেলাম ছাদে। তো ভাবলাম যে আগে জিনিসগুলো মেলে দিই, তারপরে ভাত খাবো। তো আবার জিনিসগুলো চলে আসলাম মেলতে। তো আমাদের এদিকে মানে মেঘ করছে, তো ভাত খেতে তো মানে একটু দেরি হবেই। তো তা করতে করতে জিনিসগুলো অনেকটা আমার ঝরঝরে হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে আগে মেলে দিয়ে আসি, তারপরে হচ্ছে কি যে আরাম করে একটু খাবো। তো তার জন্য চলে আসলাম এই যে মেলতে। তো মেলা হয়ে গেল। আর এই যে বিছানার চাদরটা মানে আগের দিন রেখেছিলাম, তো সেদিন আর কাচিনি। ভাবলাম যে আর দুই একটা জিনিস হোক, তারপরে একসঙ্গেই কেচে দেবো। আর একটা একটা করে কি বলো তো বন্ধুরা, জিনিস মানে কাঁচা ধোয়া করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে কয়েকটা জিনিস জড়ো হোক, তারপরে একসঙ্গেই সব মানে ধুয়ে দেবো। তো তারপরে যে চলে আসলাম ভাত খেতে। তো আজকে রান্না হচ্ছে ডাল করেছি, আর হচ্ছে পটল আলু মাছের মাথা দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে আমের চাটনি করেছি। তো তারপরে যে চলে আসলাম ভাত মানে বাড়তে, তো ভাত খাবো। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে যে দেখো আবার আমি মানে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে নেওয়ার পর এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো রুটি করে নিয়েছি। তো রুটি যখন করছিলাম তখন বর এই বাজারগুলো নিয়ে আসলো। বাজার বলতে চা চিনি আর হচ্ছে ডাল ছিল, 3 রকমের ডাল, মসুর ডাল, খেসারির ডাল আর হচ্ছে ছোটো মটরের ডাল। তো সেগুলোকেই ভরে রেখে দিচ্ছি বয়েমে। তো এখন তো বয়েমগুলো সবই মানে খালি আছে। তো আমার রান্নাঘরটা গুছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব মানে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কোনো অংশে যদি একটুও ভালো মানে লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।